আপনি জানেন না বাড়ির ভিতরে মহিলা কি অবস্থায় আছে না আছে, আপনি জানেন না। আপনার দৃষ্টি হয়তো সেই মহিলার মাফাতিনের উপরে পড়তে পারে, আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন। এই জন্যেই আল্লাহ তাআলা বলছেন ততক্ষণ পর্যন্ত কোনো বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সালাম দিয়ে অনুমতি না নিয়েছে, ততক্ষণ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জানতে হবে যে পরের বাড়ি বলতে কার বাড়ি বুঝায়। পরের বাড়ি বলতে আমি যদি আপনাকে বলি যে আপনি কোথায় গেছিলেন, তা আপনি যদি বলেন যে আমি আমার অমুকের বাড়ি গেছিলাম, দেখেন আপনি তো নিজের বাড়ির কথা যদি বলেন তাহলে এটা বলবেন না। আমি বলি আপনি বলেন আমি বাড়ি গেছিলাম, শুধু এইভাবে বলবেন। আপনি বলবেন না আমি দাদার বাড়ি গেছিলাম, খালার বাড়ি, ফুফুর বাড়ি, মামার বাড়ি, এভাবে বলবেন না। নিজের বাড়ি গেলে বলবেন আমি বাড়ি গেছিলাম বা বাড়ি থেকে আসছি। কিন্তু যখন আপনাকে প্রশ্ন করা যায় যে কোথায় গেছিলেন, আর আপনার উত্তর যদি হয় যে আমি অমুকের বাড়ি গেছিলাম, এর মানে সেটা আপনার বাড়ি নয়। অমুকের বাড়ি গেছিলাম মানে সেটা আপনার বাড়ি নয়। খালার বাড়ি, ফুফার বাড়ি, মামার বাড়ি বা যত অমুকের বাড়ি আছে সবগুলোই হচ্ছে পরের বাড়ি। আপনার মেয়ের বাড়ি আপনার পরের বাড়ি, নিজের বাড়ি নয়। সেই পরের বাড়িতে ঢোকার সময় আপনাকে অনুমতি নিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলি বর্ণনা করেছেন তার মধ্যে বলেছেন যে যদি কোনো এমন বাড়ি থাকে যেখানে মানুষেরা থাকে না, তাহলে সেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যেমন গোডাউন ঘর আছে মনে করেন, তো গোডাউন বাড়িতে ঢোকার জন্য আপনাকে অনুমতি নিতে হবে না। এবার আসেন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পর্দা করার পূর্বে পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন। মহিলাদের পর্দা করার পূর্বে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, পুরুষদেরকে আপনি বলে দেন, কি বলে দেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। মুমিনদেরকে, আমরা পুরুষদেরকে, যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদেশ করছেন আমরা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখি। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আর বললেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আপনি যাহা কিছু করছেন সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। আল্লাহ তাআলা দেখছেন, শুনছেন, এবং আপনার কর্মকাণ্ড হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব নিকাশ করবেন কিয়ামতের দিন। সম্মানিত উপস্থিতি, তারপরের আয়াতে আল্লাহ তাআলা মা বোনদের সম্পর্কে বললেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। বড় আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনেরা কোন কোন পুরুষের সঙ্গে কথা বলতে পারে এবং কার সামনে সে সাধারণভাবে বের হতে পারে, কার সামনে সে তার যে সাধারণ যে তার সৌন্দর্য আছে সেটাকে দেখতে পারে, কোন কোন ব্যক্তি আছে তাদের সংখ্যা বা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে আয়াতের মধ্যে বলে দিলেন। তার পূর্বে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকুল লিল মুমিনাত, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিনাতদেরকে বলে দেন, মুসলিমা মহিলাদেরকে আপনি বলে দেন, কি বলে দেন? তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। যেমন ভাবে ইতিপূর্বে পুরুষদেরকে বলা হলো তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, মানে রাস্তাঘাটে যদি কোনো
বেপর্দা মহিলা চলে, আপনি তার দিকে বারবার করে তাকিয়ে দেখবেন, এটা আপনার জন্য জায়েজ নয়, বৈধ নয়। আপনাকে নিজের দৃষ্টিকে নিচে রাখতে হবে, আল্লাহর আদেশ। তেমনি ভাবে মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আদেশ করলেন তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে এবং তারাও যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। এবং ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরিন কেরামেরা বলছেন যে তারা যেন নিজের মাথার উপর থেকে এমন লিবাস, এমন কাপড় নিচে লাগিয়ে দেবে যেন সম্পূর্ণ তার শরীরটা ঢেকে থাকে। এইভাবে পর্দা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তারপরে কার কার সামনে সেই মহিলা যেতে পারে, যে আয়াতটা আপনাদেরকে আমি পড়ে শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না, তাদের স্বামী। যে কোনো মহিলা সম্পূর্ণ সৌন্দর্যকে ভোগ করতে পারে শুধুমাত্র তার স্বামী। ছাড়া তার লজ্জা স্থানকে কাউরির সামনে দেখা বা তার সম্পূর্ণ সৌন্দর্যকে সুন্দর হয়ে কাউরির সামনে যাওয়া, এটা জায়েজ নয়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আও আবাইহিন্না, তার পিতা যে আছে, তার পিতা যারা আছে, পিতার আবাইহিন্না বলা হয়েছে। আবা মানে হচ্ছে তার পিতা, তার পিতার পিতা, তার পিতার পিতা, এইভাবে উপরে চলে যাবে, এটাকে পিতা বলা হয়। তারপরে মানে হচ্ছে তার পিতার সন্তানেরা যারা আছে। মনে করেন যে একাধিক স্ত্রী আছে, তার স্বামী, তার বাবার একাধিক স্ত্রী আছে, তো অন্য স্ত্রী থেকে যে সমস্ত ছেলেরা আছে তারাও তাদের জন্য মাহরাম এবং তাদের সঙ্গে বিবাহ করা জায়েজ নয়। তার সামনেও সে যেতে পারে সাধারণ পোশাকে। তেমনি ভাবে আও আবনাইহিন্না, এবং তার ছেলে, আও আবনাই বুউলাতিহিন্না, তার স্বামীর ছেলে, আও ইখওয়ানিহিন্না, তার ভাই, আও বানি ইখওয়ানিহিন্না, তার ভাইয়ের ছেলে পেলে, মানে যেটাকে আমরা ভাস্তা বলে থাকি, আও বানি আখাওয়াতিহিন্না, এবং তার বোনের ছেলেরা, যেগুলোকে আমরা ভাগনা বলে থাকি, ভাগনা, আও ইখওয়ানিহিন্না, আচ্ছা, আও নিসাইহিন্না, এবং মহিলারা যে বলা হয়েছে, মুফাসসিরিন কিরামেরা বলছেন যে শুধুমাত্র মুসলিম মহিলাদের সামনে সে সুন্দর হয়ে যেতে পারে, অমুসলিম মহিলার সামনেও যাওয়া জায়েজ নয়। এই কথা মুফাসসিরিন কিরামেরা বলেছেন, ব্যাখ্যা করেছেন। তেমনি ভাবে ছোট বাচ্চা যারা এখন পর্যন্ত মানে মেয়েদের সম্পর্কে তাদের ধারণা আসেনি, ছোট বাচ্চা একদম, তারাও তার সামনে যদি মহিলার সামনে চলে আসে তো সমস্যা নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না, তারা মাটি চলার সময়, রাস্তাঘাটে চলার সময় তারা যদি পায়ের পাজিব লাগিয়ে থাকে, পায়ে যে মহিলারা চাঁদিরকে লাগিয়ে পড়ে থাকে, সেই চাঁদিটা পর্যন্ত যেন পুরুষ মানুষের সামনে প্রকাশ না পায়। শব্দ হচ্ছে, যাচ্ছে তো শব্দ হচ্ছে, এরকম যেন না হয় আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন। তারপর আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদার বোনেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাহলেই তোমরা সফল হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মহিলারা কোন কোন পুরুষের সামনে তারা সাধারণভাবে যেতে পারে, এটা আমরা জানতে পারলাম, এবং মহিলাদেরকে আল্লাহ তাআলা পর্দার আদেশ দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিনদের স্ত্রীগণদেরকে আপনি বলে দেন যে তারা যেন পর্দা করে, তারা যেন এমন ভাবে নিজের শরীরকে ঢেকে চলে যে কোনো মানুষ, পর পুরুষ যেন বুঝতে না পারে এটা কার বোন যাচ্ছে, এটা কার মেয়ে যাচ্ছে, কার স্ত্রী যাচ্ছে, যেন বুঝতে না পারে। এইভাবে পর্দার কথা বলেছেন। বলেন তো, যদি আমাদের সমাজের মহিলারা এইভাবে এখন পর্দা করে, তাহলে আমাদের সমাজে কি মহিলাদের ফিতনা থাকবে গো?
সম্ভবই নয়। আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে একমাত্র আমাদের কারণেই। আমরা পুরুষেরা কাপুরুষ হয়ে গেছি, পুরুষেরা আমরা কাপুরুষ হয়ে গেছি। আমরা আমাদের স্ত্রীগণদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের বোনদেরকে বেপর্দা করে বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছি। আল্লাহু মুস্তাআন। কি করে সম্ভব, কি করে সম্ভব আমাদের সমাজ পরিবর্তন হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। তোমরা যদি মা বোনদের কাছ থেকে কোনো জিনিস তোমাদেরকে নিতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে নিতে হবে, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতে হবে। বেপর্দা হয়ে নয়, সামনাসামনি গিয়ে কোনো মহিলার সামনে আপনি কথা বলছেন, এটা জায়েজ নয়। পর্দার আড়াল থেকেই আপনাকে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের জন্য আমাদের মা, তাদের সঙ্গে বিবাহ জায়েজ নয়। আমরা সকলেই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে আমাদের কারোর বিবাহ জায়েজ নয়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রীগণেরা, ডাইরেক্ট ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা অত্যন্ত বেশি। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে খবরদার খবরদার পরপুরুষের সঙ্গে কথা বলার সময় তোমরা খুব নরম করে কথা বলবে না, নরম করে কথা বলবে না। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা, কারণটা হচ্ছে যে লোকের সঙ্গে তুমি কথা বলছো তার ঈমান হয়তো দুর্বল হতে পারে, তার ঈমান দুর্বল হতে পারে, তোমার সম্পর্কে সে কুধারণা রাখতে পারে। সুতরাং তুমি তার সঙ্গে নরম করে সুন্দর করে এমন ভাবে কথা বলবে না যে তো সে তোমার দিকে আকর্ষিত হবে। ওয়া কুলনা কওলান মা'রুফা, এমনও নয় যে তাকে ডেটে এবং খুব কর্কশ ভাষায় তাকে তাড়িয়ে দিবে, এটাও নয়। ভালো করে তাকে বলতে হবে, আমার স্বামী এখন বাড়িতে নেই, তুমি বাড়ি থেকে চলে যাও। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাধ্যমে আমাদের মা বোনদেরকে দিচ্ছেন। এবং দেখেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে যে সম্মান দিয়েছেন তার প্রতীক এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন, মা বোনেরা আপনারা বাড়িতে থাকেন। আপনাদেরকে আল্লাহ তাআলা ইনকাম করার জন্য সৃষ্টি করেননি যে পুরুষেরা বাড়িতে পা ঝুলিয়ে খাবে, বসে থাকবে, আর মা বোনেরা কষ্ট করবে, তারা বিড়ি বানাবে, তারা সিগারেট বানাবে, বা তারা চাকরি করতে যাবে, তারা ব্যবসা বাণিজ্য করতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। করেন তো কোনো সমস্যা নেই, মানা করছি না যে হালাল ব্যবসা করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ব্যবসায়ী ছিলেন, মাশাআল্লাহ। হালাল পদ্ধতিতে ব্যবসা করা, পর্দার সহিত ব্যবসা করা মানা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে এই জন্য সৃষ্টি করেননি যে তারা ব্যবসা বাণিজ্য করবে বা তারা ইনকাম করবে, খাটবে, বেপর্দা হয়ে ঘুরে বেড়াবে, আর স্বামীটা বাড়িতে তার ইনকাম থেকে খাবে। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলছেন তোমরা খবরদার বাড়ি থেকে বের হওয়ার সময় তোমরা জামানায়ে জাহিলিয়াতের মতো বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হবে না। খবরদার বাড়ি থেকে এইভাবে বের হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সম্মানীয় উপস্থিতি, মা বোনদেরকে আল্লাহ সম্মান প্রদান করেছেন। তাদের সঙ্গে মুসাফা করা পর্যন্ত জায়েজ নয়, নরম করে কথা বলা জায়েজ নয়। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা তো দূরের কথা, জিনার কাছে পর্যন্ত যেতে হবে না, জিনার কাছে যাওয়া পর্যন্ত মানা করেছেন। এখন আজকালকের যুগে আমরা সকলেই, বেশিরভাগ মানুষেরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে মোবাইল দিয়ে দিচ্ছি, এই মোবাইলের মাধ্যমে মেয়েদেরকে আমরা জিনার কাছে করে দিচ্ছি। নাসআলুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহুল মুস্তাআন। মা বোনেরা, আপনার মেয়েকে আপনি মোবাইল দিলেন, আপনার খোঁজ খবর নেই সে কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে রাতারাত গল্প করছে, আপনার কোনো খোঁজ খবর নেই। এক সময় আসছে যে আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার মুখ পুড়িয়ে দিচ্ছে, তখন সমাজের কাছে গিয়ে আপনি বলছেন যে এখন মরণ আমি কি করব, আমার বিচার করে দেন বা আমার মেয়েটাকে আপনি দেখে দেন, এই কথা বলছেন না। প্রথম থেকেই যেহেতু আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি আপনার কাছে আমানত, তাকে ছোট থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মেয়ের সঙ্গে মুসাফা করেননি। আজকালকের মেয়েরা হাত ধরে, মেয়ে ছেলেরা, যুবক যুবতীরা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যারা যে সমস্ত মহিলার ইসলাম গ্রহণ করেছিল সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সঙ্গে যখন বেয়াত করেছিলেন, সেই বেয়াতের পদ্ধতি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা শুধুমাত্র কথার মাধ্যমে বেয়াত করো, হাতে হাত মিলিয়ে নয়। তাদের সঙ্গে মুসাফা করা বা তাদের সঙ্গে নরম করে কথা বলা এই ধরনের ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মুসাফা কখনোই করেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই লিবাসের মাধ্যমে, মানুষের লিবাস, মানুষের পোশাক, এটা হচ্ছে সম্মানের বিষয়। পুরুষের জন্য সম্মানের বিষয়, মহিলাদের জন্য সম্মানের বিষয়। উদাহরণ আপনাকে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আপনারা সকলেই জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কি বললেন? ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইথু শি'তুমা। হে আদম এবং হাওয়া, তোমরা দুইজন জান্নাতে থাকো এবং এখানে যতগুলো গাছ আছে, যা কিছু আছে সমস্তকে ভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাত তালিমিন। এই যে গাছটা আছে, ওই গাছটার কাছে শুধুমাত্র যেও না, গাছটার কাছে যেতে হবে না। ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের কাছে আসলো। দেখেন, শয়তান যখন আপনাকে লজ্জিত করতে চাইবে, লাঞ্ছিত করতে চাইবে, তখন আপনার কাছে আসবে এবং লাঞ্ছিত করার সব থেকে বড় পদ্ধতি হচ্ছে যে আপনাকে কিভাবে উলঙ্গ করবে, তার জন্য ওই শয়তান বসে আছে ভাবছে। মাউরিয়া আনহুমা এসে প্রথমে তার কেন শয়তান হিংসা করলো কি, যে এদেরকে আল্লাহ তাআলা পোশাক দিয়ে সমস্ত কিছু দিয়ে সম্মান প্রদান করেছে, এদের সম্মান কিভাবে শেষ হবে? তাদেরকে উলঙ্গ করে সম্মান শেষ হবে। ওয়াকালা মা নাহাকুমা, এসে বলছে কি যে দেখো ওই গাছের কাছে আল্লাহ তাআলা তোমাদেরকে যেতে মানা করেছেন। কেন? এই জন্য যে তোমরাও ফেরেশতাদের মতো হয়ে যাবে। তোমরা যদি গাছের কাছে যাও, গাছের ফল খাও, তোমরাও ফেরেশতার মতো হয়ে যাবে, অথবা তোমরা সদা সর্বদা জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে মানা করেছেন। শয়তানের কথা দেখেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম অত সহজে যে মেনে দিবেন তারা কি এরকম ছিল না। এসে কি বলছে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। বলেন, সাধারণত আমাদের কাছে কোন মানুষ এসে যদি বলে যে আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, বারবার করে যদি কসম খেয়ে বলে, আল্লাহর দোহাই দিয়ে বলে, তা আপনার কথাটা আমি বিশ্বাস করবো কি করবো না? স্বাভাবিক বিশ্বাস করব। তো ওই শয়তান সে আদম এবং হাওয়ার কাছে কসম খেয়ে খেয়ে বলেছিল যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। ফাদাল্লাহুমা বিগুরুর। আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম তারা ধোঁকার মধ্যে পড়ে গেলেন। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা। দেখেন, যখনই তারা ফল খেলো তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম যে অভিশাপ আসলো সেটা হচ্ছে তারা উলঙ্গ হয়ে গেলেন। তাদের উপরে যে পোশাক ছিল, জান্নাতি পোশাক ছিল, সেই পোশাকটা তাদের উপর থেকে সরে গেল। সাথে সাথে এই পোশাক সরে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এবং দেখেন, তাদের ভিতরে গায়রাত ছিল, তাদের ভিতরে শরম ছিল, হায়া ছিল। সাথে সাথে জান্নাতের যে বড় বড় পাতা ছিল, গাছের পাতা, ওই পাতা দিয়ে তারা নিজের লজ্জাস্থানকে ঢাকতে আরম্ভ করলো। তারা বুঝতে পারলেন আমাদের দ্বারা ভুল হয়ে গেছে। ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে আদম,
হে হাওয়া, আমি কি তোমাদেরকে মানা করি নাই যে তুমি সেই গাছের ফল খাবে না? এবং তোমাকে বলেছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তা সত্ত্বেও তুমি তার কথায়, তার ধোকায় তুমি পড়ে গেলে। সাথে সাথে আদম ইবনে হাওয়া আলাইহিস সালাম, দেখেন আমাদের সকলের জন্য শিক্ষার বিষয়, তারা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করলেন, ভুলকে জানতে পারলেন। কি বললেন? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, সাথে সাথে বললেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপরে, আমাদের আত্মার উপরে অন্যায় করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা বিশাল বড় ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করলেন, তাদেরকে জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আমি বলতে চাইছি যে মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করতে চাইবেন, মানুষকে যখন অপমান অপদস্থ করতে চাইবেন, তখন তার সর্বপ্রথমে লিবাস থেকে তাকে বঞ্চিত করে দিবেন। যে যত বেশি বেপরদা, যত বেশি বেহায়া, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআনে কারীমের মধ্যে দেখতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, একটা খুব সুন্দর ঘটনা। তার পূর্বে একটা বিষয় আপনাদেরকে বলি, যে আপনারা যদি সোনার দোকানে যান, সোনার দোকানে গেছেন অবশ্যই আপনারা, সোনার দোকানে যদি যান তাহলে সামনে রাখা আছে সোনা, আপনি সোনাকে কিনতে চাইলে আপনাকে দেখাবে, বের করে দেখাবে, একটা একটা করে বের করে দেখাবে। সোনা খুব মূল্যবান জিনিস, সোনা খুব দামি জিনিস, আপনারা সকলেই জানেন। তা সত্ত্বেও ওটাকে সামনে রাখা আছে। সোনার থেকেও বেশি দামি জিনিস সেটা হচ্ছে মতি। মতির দোকানে যদি আপনি যান তা আপনাকে সাধারণভাবে আপনার লিবাস থেকে পোশাক দেখে আগে অনুভব করবে যে আপনি আসলে কি মতি কিনতে পারবেন না। যদি দেখে যে হ্যাঁ, আপনার লেবাস পোশাক দেখে মনে হচ্ছে যে আপনি আসলে মতির খরিদ্দার আছেন, তাহলে আপনাকে ওই দোকানের ভিতরে ঢুকতে দিবে, না হলে আপনাকে কিন্তু ঢুকতে দিবে না। আপনাকে প্রথমে উপর নিচে দেখে মনে হবে যে হ্যাঁ, আপনি কিনতে এসেছেন, আপনাকে ভিতরে ঢুকাবে। তারপরে ভিতরে ঢুকে আপনি সোনার মতো যে মতি সামনে রাখা আছে চমকিছে, এরকম কিন্তু হবে না। ও সে লুকিয়ে রেখেছে এক জায়গাতে, পর্দার সহিত লুকিয়ে রেখেছে। একটা সুন্দুক আছে, মতির দোকানে যদি যান কোনদিন দেখতে পাবেন একটা বড় সুন্দুক আছে, সুন্দুকের ভিতরে আরো একটা সুন্দুক আছে, বক্স আছে, সেই বক্সের ভিতরে খুব যত্ন সহকারে রাখা আছে। আবার যে বিক্রেতা আছে দোকানের, মতির দোকানের, সে যখন ওই মতিটাকে বের করবে তো ডাইরেক্ট ওই হাত দিয়ে স্পর্শ করবে না। ওর কাছে একটা আপনার রুমাল থাকবে অথবা একটা টিস্যু পেপার থাকবে, খুব সুন্দর জিনিস থাকবে, যার মাধ্যমে ওই মতিটাকে যেন কোনো প্রকার আঘাত না লেগে যায়, তার সৌন্দর্য যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য সে খুব যত্ন সহকারে সেটাকে বের করবে, আর বের করে যে কিনতে এসেছে তাকে দেখাবে। সম্মানিত উপস্থিতি, মা বোনদের সম্মান, তাদের মর্যাদা এই মতি থেকে অনেক বেশি। এই যে মতি আপনাকে বললাম, উদাহরণ দিলাম, এই মতি থেকেও অনেক বেশি। সুতরাং মা বোনদেরকে আপনি যদি সম্মান করতে চান তাহলে তাদেরকে পর্দার মধ্যেই রাখতে হবে, অন্যথা মা বোনদের পর্দা হবে না। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামের ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين। মুসা আলাইহিস সালামের ঘটনা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন, দেখতে পেলেন যে কিছু মানুষ
একটা কুয়ার পাশে তাদের জন্তুদেরকে পানি পান করাচ্ছে, আর দুটো মহিলা আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, তোমরা দূরে কেন দাঁড়িয়ে আছো? বলছে ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসরা রিআ। সেই দুটো মহিলা ওরা বলছে, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা এই পুরুষদের কাছে গিয়ে সেখানে গিয়ে আমরা ঝগড়া লাগাবো, বিবাদ করব, বা তাদের সঙ্গে আমরা সংঘাত করব। পুরুষেরা ওখানে আছে, তাদের স্পর্শে আমরা আসবো, তাদের কাছে আমরা যাবো, এটা আমাদের জন্য শোভনীয় নয়। ওয়া আবুনা শাইখুন কাবীর। দেখেন এই দুটি মহিলা এরা যে এসেছিল কিসের জন্য? এই জন্য যে বাড়ি থেকে বেরিয়ে আমরা ঘুরে বেড়াই, এই জন্য কি এসেছিল? না। এই আয়াত থেকে বুঝে যাচ্ছে আপনি আপনার মেয়েকে আপনার বহরমপুর পাঠাবেন, ধুলিয়ান পাঠাবেন, বা কোথাও পাঠাবেন, আপনি বাড়িতে বসে থাকবেন, আপনি সেই কাজটা করতে পারবেন, আর আপনি না করে আপনার মেয়েকে পাঠাবেন, আপনার স্ত্রীকে পাঠাবেন, এটা আপনার জন্য জায়েজ নয়, আপনার জন্য জায়েজ নয়। দেখেন এখানে এই দুটি মহিলা বলছে, আমরা এমনি আসিনি, আসলে আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ মানুষ, পিতা আমাদের বৃদ্ধ মানুষ, উনি স্বয়ং আসতে পারবেন না, তার জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পানি উঠিয়ে ওই দুটি মহিলার জন্তুকে পানি পান করিয়ে দিলেন। এরা সময়ের আগে এরা ওখানে বাড়ি পৌঁছে গেল। তার পিতা স্বাভাবিক জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, প্রতিদিন তো তোমরা দেরিতে আসো, আর আজকে তাড়াতাড়ি চলে এসেছে, কি ব্যাপার? তো বললে যে এরকম ব্যাপার, একজন যুবক মানুষ আমাদের জন্তুকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এই কথা বললেন। তারপরে এই দুজনের মধ্যে, দুটি মহিলা যে এসেছিল, এই দুজনের মধ্যে বাড়ি থেকে আবার একজন মহিলা আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আর দেখেন এসেছে যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। আল্লাহ তাআলা বলছেন যে এই দুটি মহিলা যে আসলো, একজন যে আসলো, তো আলা ইস্তিহয়া এর মানে হচ্ছে মুগাত্তিয়াতাল ওয়াজহে। সমস্ত মুফাসসিরিনের একমত যে সেই মহিলাটা নিজের চেহারাকে ঢেকে রেখেছিল। মুগাত্তিয়াতুল ওয়াজহ মানে চেহারাকে সম্পূর্ণরূপে সেই মহিলা ঢেকে রেখেছিল। আর কি বললে? ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার আব্বা আপনাকে ডাকছেন এই জন্য যে আপনি যে আমার আব্বা ডাকছেন। কি বলছেন? আমার আব্বা ডাকছেন, এটা নয় চলেন, আপনি আমাদেরকে এত উপকার করে দিলেন, চলেন আমার সাথে। আজকালকের মহিলা হলে কি হতো, বলতে চলেন আমার সাথে একটু বাড়িতে আপনার খাতির সম্মান করি। না, বলছে আমার আব্বা ডাকছে আপনাকে, চলেন আমার সাথে। তারপরে সেই মহিলা যখন যেতে লাগলো, যেতে যেতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হাঁটছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন যুবক মানুষ, তো হাঁটছেন, মেয়েটা যে হাঁটছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি সেই মহিলার উপরে পড়ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে না, তুমি আমার পিছনে হয়ে যাও, তুমি আমার পিছনে হয়ে যাও। ও দুল্লিয়ানি আলাত তারিক, এবং রাস্তা আমাকে বলে দাও, ডানে বামে কোন দিকে যেতে হয় বলে দাও। কেন? যেন আমার দৃষ্টি তোমার উপরে না পড়ে, আমার দৃষ্টি যেন তোমার উপরে না পড়ে, এই জন্য তুমি সাইডে হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এইভাবে মা বোনদেরকে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের জান্নাত যাওয়ার কারণ তো খুব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আইয়াবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাই। কোন মহিলার ভিতরে যদি শুধুমাত্র 4টা গুণ থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বলবেন যে তোমার জান্নাতের যে 8টা দরজা আছে, যে 8টা দিয়েছে সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কি কি 4টা গুণ? ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ সঠিক সময়ে প্রতিষ্ঠা করতে হবে, পড়তে হবে। ওয়া সামাত শাহরাহা, শুধুমাত্র রমজান মাসের রোজা রাখতে হবে, নফল রোজা বাদ দেন, শুধু রমজানের কথা। স্বামী বাড়িতে থাকলে নফল রোজাও স্বামীর বিনা অনুমতি করা যাবে না। ওয়াসামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে। এই 4টা গুণ যদি কোন মহিলার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে বলবেন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজার মধ্যে দিয়ে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে প্রবেশ করো, এই কথা আল্লাহ তাআলা বলবেন। এবং যেমন ভাবে জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া এদের জন্য খুব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা
ولا توجد ريحها وإن ريحها لتوجد من مسيرة 50,000 سنة أو مسيرة كذا وكذا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ হবে, পরিধানে উলঙ্গ হবে, মানে এমন পোশাক পরে থাকবে যে সে যেন উলঙ্গ উলঙ্গ মনে হবে, উলঙ্গ হবে, মানে তার পোশাকের উপর থেকেই তার লজ্জা স্থান, তার যে সৌন্দর্য রয়েছে সেগুলো বুঝতে পারা যাবে। আর সে যখন চলবে তো চলার সময় সে এমন ভাবে চলবে যে পর পুরুষকে নিজের দিকে আকর্ষিত করবে এবং সে নিজে পুরুষের দিকে পর পুরুষের দিকে আকর্ষিত হবে, হক থেকে দূরে সরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, এরা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, তার সাথে সাথে আপনাকে বলি যে মেয়েদের পর্দা কিভাবে হবে, পর্দা কেমন পোশাক তাদেরকে পরতে হবে। তো দেখেন এই সম্পর্কে বলা হয়েছে এমন পোশাক তাদেরকে পরতে হবে যেটা সম্পূর্ণ শরীর তার ঢেকে থাকবে। এক নম্বর হচ্ছে যে সম্পূর্ণ শরীর মাথা থেকে, আল মারআতু আওরাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, মানে মহিলার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, সে যখন বাড়ি থেকে বের হয় শয়তান তার পিছনে লেগে যায়। সুতরাং তাকে সম্পূর্ণ পর্দা করে বাড়ি থেকে বের হতে হবে। সম্মানিত উপস্থিতি, এক নম্বর হচ্ছে সম্পূর্ণ পর্দা হতে হবে, ঢেকে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে সেটা যেন একদম খুব টাইট ফিট না হয়। আজকালকে মানে বরখা, এমনও বরখা বের হয়েছে, আমি বলি যে বরখাকে বরখা পরাতে হবে, বরখাকেও বরখা পরাতে হবে, এরকম বরখা বের হয়েছে। আর বরখাতে এমন সুন্দর ডিজাইন বের করেছে যে মানুষেরা তার দিকেই তাকিয়ে থাকবে। এক তো টাইট ফিট বরখা, আবার ফের ওই এখানে দেখবেন যে কিছু লেগে আছে, এখানে কিছু লটকে আছে, দেখবেন সামনে থেকে আবার ও অন্যভাবে হয়ে আছে। মানে এত সুন্দর বরখা, এত ডিজাইন করে বের করেছে যে মানুষেরা তার দিকেই তাকাবে। আল্লাহুল মুস্তাআন। এই বরখার, এই পর্দার কথা আল্লাহ বলেননি? এমন বরখা, এমন পর্দা, বরখা নাও যদি পরে, এমন পোশাক যদি সে পরে নেয় যার মাধ্যমে তার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে থাকবে, তবুও যথেষ্ট। সুতরাং পর্দা করতে হবে। তেমনি ভাবে লিবাসুশ শুহরা যেন না হয়। লিবাসুশ শুহরা মানে হচ্ছে যে আপনি এমন পোশাক পরে নিলেন যেটা হয়তো আপনি মানুষকে দেখানোর জন্য আপনি পোশাক ধারণ করে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ হবে। সুতরাং এই ধরনের পোশাক পরা যাবে না। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, আপনারা পর্দা করেন, আপনাদের মাধ্যমেই আপনারা হচ্ছেন দুটো বাড়ির মালিক। শেখ বলছিলেন যে বাড়ি একটা বাড়ি না, একটা বাড়ি নয়, আপনারা দুটো বাড়ির মালিক। দুটো বাড়িকে আপনারা ঠিক করতে পারবেন, একটা হচ্ছে পিতার বাড়ি, একটা হচ্ছে স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি, দুই বাড়িকে আপনি ঠিক করতে পারবেন, দুই বাড়ির মালকিন আপনি। আপনি যদি ভালো হন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সমাজ ভালো হবে। আপনি যদি পর্দানাশী হন আমাদের সমাজ ফিতনামুক্ত সমাজ হবে, আদর্শ সমাজ হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। এবং মা বোনদেরকে পর্দা করাবে কে? আপনারা। এরা হচ্ছে আমানত। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, এদেরকে পর্দানাশী বানিয়েছেন না বানাননি? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। সুতরাং এদেরকে পর্দানাশী অবশ্যই অবশ্যই বানান, অবশ্যই অবশ্যই এদেরকে পর্দা করান। আপনি যদি বলেন মা বোনেরা পর্দা করতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা, আমাদের এই মহিলা মাদ্রাসা খোলা আছে। মহিলা মাদ্রাসা থাকা সত্ত্বেও যদি আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যদি পর্দানাশী না হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর আমাদের জন্য কিছু হবে না। যে আপনাদের বুকের উপরে মাদ্রাসা আর আপনাদের মেয়েরা পর্দানাশী নয়, তারা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনার থেকে বড় হতভাগা আর কেউ নয়। সম্মানিত উপস্থিতি, এই প্রতিষ্ঠান ইসলামিক প্রতিষ্ঠান, এর সঙ্গে ভালোবাসা এবং মহিলা মাদ্রাসা খুবই আমাদের পশ্চিমবাংলায় খুবই কম। মহিলা মাদ্রাসার সংখ্যা অত্যন্ত কম, মহিলাদের সংখ্যা বেশি, কিন্তু মহিলাদেরকে যে প্রতিষ্ঠানে তারা আদর্শ হবে, যেখানে তারা নিজের জীবনকে গড়বে, যেখানে তাদের ঈমান সুরক্ষা থাকবে, যেখানে তারা মুসলিমা হয়ে থাকবে, এইগুলো প্রতিষ্ঠান খুব কম। তার মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এই আল মাহাদুল ইসলামী লিল বানাত। আল মাহাদুল ইসলামী লিল বানাত, এই প্রতিষ্ঠান আপনাদেরই সহযোগিতা চলছে আলহামদুলিল্লাহ। সম্মানী শেখ এই প্রতিষ্ঠানকে চালাচ্ছেন আপনাদেরই সহযোগিতায়। সুতরাং এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা, এই প্রতিষ্ঠান
যেন ভালোভাবে চলে, এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সমাজের মেয়েদেরকে পর্দালাশী বানানোর জন্য, তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, তাদের মাধ্যমে সমাজে বিপ্লব ঘটানোর জন্য এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠানে আপনাদেরকে অবশ্যই দান করতে হবে। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য যা কিছু দান করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা অবশ্যই পাবেন। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আপনি যা কিছু সাদাকা খায়রাত আল্লাহর জন্য আপনি পাঠাবেন, এখন যেটা পাঠাবেন সেটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন। ওমা তুকরিদুল্লাহ, আল্লাহ আপনি যে দানটা এখন করবেন এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কর্জ দিচ্ছেন, ধার দিচ্ছেন, আল্লাহর কাছে এর প্রতিদান আপনি অবশ্যই পাবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এই প্রতিষ্ঠান সুন্দর প্রতিষ্ঠান, মেয়েদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজন রয়েছে, এই প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। সুতরাং আপনার এই প্রতিষ্ঠানে মন খুলে দান করুন। এই যে এখানে বক্স রাখা আছে, ওইদিকে বক্স আছে, বিভিন্ন জায়গাতে শুধু বক্স আপনাদের কাছে চাইবে তাহলেই যে আপনারা দান করবেন এটা কথা নয়। আপনারা না চেয়েই যদি দান করেন, হাদিসের মধ্যে এসেছে যে হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু আও হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আপনার এমন ভাবে আপনি দান করেন যে আপনার ডান হাত জানতে পারবে না অথবা বাম হাত জানতে পারবে না যেটা ডান হাত আপনার দান করেছে, অথবা বাম হাত যেটা দান করেছে ডান হাত জানতে পারবে না। এইভাবে দান করার কথা এসেছে। সুতরাং আপনারা প্রকাশ্যে হোক, মানুষকে দেখানোর জন্য যে হ্যাঁ আপনি আসতে গেলে অন্য কেউ আরো দান দিতে আসবে এই মনে করে হোক, যদি আপনি মনে করেন দান করেন, কিন্তু এই মাদ্রাসাকে টিকানোর দায়িত্ব, মাদ্রাসাকে বড় করার দায়িত্ব, মাদ্রাসাকে চালানোর দায়িত্ব একজনের দ্বারাই সম্ভব নয়। এই মাদ্রাসা প্রফিটের নয়, মিশনের মতো নয় যে মিশনের থেকে কেউ হয়তো নিজে লাভ হবে, এটা নয়। সমাজের কল্যাণের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, মা বোনেরা আপনারাও সাদাকা করেন, আপনারাও দান করেন, এবং ভাই বাবাজি বোনেরা আপনারাও দান করেন। তাহলে এই মাদ্রাসা আপনাদের গড়ে উঠবে। যে উদ্দেশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন মুত্তাকি এবং পরহেজগার হতে পারি, ইহকাল ও পরকালে সফলতা অর্জন করতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে নিজের জায়গা করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দানাশী হওয়ার তৌফিক প্রদান করেন, তারা যেন বেপর্দা হয়ে বাড়ি থেকে না বের হয় তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরুষদেরকেও নিজের দৃষ্টিকে নিচে রাখা, নিজের লজ্জা স্থানে হেফাজত করার তৌফিক প্রদান করেন। আমরাও যেন সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজকে আদর্শ সমাজ গঠন করতে পারি, তার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে ঈমানের ভালোবাসা, তাওহীদের ভালোবাসা, নামাজের ভালোবাসাকে ঢুকিয়ে দেন, আমিন। আমরা যেন সকলেই কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যে সমস্ত কথা কোরআন এবং হাদিস সম্মত শুনলাম সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وصلى الله وسلم على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته।